নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। গোটা কল্যাণী আজ স্তব্ধ। এক সারমীয়কে শিক্ষকদের উপস্থিতিতে পিটিয়ে মেরে ফেলা হলো, হত্যা করা হলো গয়েশপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। গয়েশপুর পৌরসভার যে নেতাজি সংঘ যে স্কুল রয়েছে, সেই নেতাজি বিদ্যালয়ের একদম পেছনে যে মাঠ, সেই মাঠেই কিন্তু এক সারমেয়কে দেখা যাচ্ছে স্কুল ছাত্ররা হাতে লাঠি নিয়ে লাগাতার প্রহার করছে এবং সেই প্রহারের জেরে কিন্তু মৃত্যু হয় তার। এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী, যারা শিক্ষাকর্মী বিদ্যালয়ে, তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় এবং তারপর থেকে কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে, সমাজ মাধ্যমে কিন্তু এই নিয়ে আলোচনা হতে শুরু করেছে। মানুষের যে মনুষ্যত্ব আজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে পথকুকুর, যাকে সংরক্ষণের জন্য বিভিন্ন মানুষ পথে নামছে, লকডাউনের সময় আমরা দেখেছি একাধিক মানুষ নিজের সোনার গয়না পর্যন্ত বন্ধক রেখে তাদের সেবার জন্য পথে নেমেছিল। আজ সেই সারমেয়কে যেভাবে মারা হলো, এবং এরপরেই কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে গয়েশপুর যে পুলিশ ফাঁড়ি, অর্থাৎ কল্যাণী থানার অন্তর্গত যে গয়েশপুর পুলিশ ফাঁড়ি, সেখানে কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে। এবং এই কিছুক্ষণ আগে কিন্তু সেই সারমেয়ের মৃতদেহকে কিন্তু সংরক্ষণ করা হয়েছে ময়না তদন্তের জন্য। কারণ যারা পশুপ্রেমী রয়েছে, সারমেয় প্রেমী রয়েছে, তারা কিন্তু এই যে গোটা ঘটনা, যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন। কারণ আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু তারা সোচ্চার হয়েছে। তারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে শুনে নেব, তারা কিভাবে এই গোটা ঘটনার খবর জানতে পারলো এবং তার পাশাপাশি এই পরবর্তীতে তাদের কি পদক্ষেপ রয়েছে সেই সম্বন্ধেও জেনে নেব। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। কি ঘটেছিল যদি একটু বিস্তারিত বলো। ঘটনাটা হলো, ওকে সকাল 10টা-11টার সময় আমার কাছে ফোন আসে এই পাড়া থেকে, ও ট্রিটমেন্টের জন্য। তো আমাকে জুই ফোন করে যে দিদি, ওরকে কেউ মেরেছে, চোখ টোক বেরিয়ে গেছে, খুব অবস্থা খারাপ। তখন আমি ওকে বলি যে তুমি দেখো বেঁচে আছে নাকি, তাহলে আমি আসছি। তো ও আমায় 5 মিনিটের মধ্যে কনফার্ম করে যে ও ডেড। তারপর শুনতে পারি এই স্কুলের স্টুডেন্টরা এবং টিচাররা, ও যেহেতু স্কুলের এই গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে, ওকে পিটিয়ে মেরে দিয়েছে। কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স না থাকে আমরা কিছু করতে পারি না। কিন্তু তারপর দুপুর 4টের দিকে চুমকিদির কাছে প্রথম ভিডিও আসে যে ওকে মারছে, সেই ভিডিও ফুটেজ আসে। সেই ভিডিও পাওয়ার সাথে সাথে আমি পৃথাদির সাথে, সোমেনদার সাথে যোগাযোগ করি। ওনারা প্রচন্ড সাহায্য করে এবং পৃথাদি হালিশহর থেকে তৎক্ষণাৎ আসে 4টের সময় এখানে। এসে আমি, চুমকিদি, পৃথাদি, আরো কাছাপাড়ার 2টো ভাই ছিল, শুভঙ্কর, আমরা প্রত্যেকে মিলে থানায় যাই। গিয়ে আমরা লিখিত কমপ্লেন দিই গয়েশপুর ফাঁড়িতে। এটা কোন স্কুল? এটা নেতাজি, গয়েশপুর নেতাজি বয়েজ। হ্যাঁ। কি করছিস? আর এই ঘটনাটা ঘটেছে কোন টাইম? আনুমানিক 11টা, 11:30, এরকম 11টার আশেপাশে এরকম ঘটেছে। আমার কাছে 11:30, 11:15টায় ফোন আসে। বর্বরতা, এটা একটা আমাদের সমাজের একদম কলঙ্ক যাকে বলে। শিক্ষক, এরা শিক্ষক হতে পারে না, এরা কলঙ্ক। এরা যা বাচ্চা তৈরি করছে, যে এডুকেশন দিচ্ছে, সেই এডুকেশনে বাচ্চারা নির্মম ভাবে এরপরে যে আরো ভয়ানক কোনো কাজ করবে না, তাতে আমরা কি স্যাটিসফাইড? মোটেও নয়। আমরা চাই যে এর বিরুদ্ধে মানে কড়া পদক্ষেপ নেওয়া হোক। আপনারা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? না, তখন স্কুল বন্ধ হয়ে গেছে। আমার কাছে এভিডেন্স এসছে 4:30টার সময়। আমি বাড়ি ছিলাম না, আমি রোডে ছিলাম। তো যাই হোক, ফোনে আমার এসছে। তখন আমি বাড়িতে এসে যখন দেখা মাত্র ঈশাকে আমি জানাই, ঈশাচন্দ্রকে জানানোর পর আমরা বেরিয়ে পড়ি এটার জন্য। পৃথাদি, হঠাৎ করে আপনারা মানে ঘটনার পরে এরকম ঝাঁপালেন কেন? আমরা অ্যানিমেল ভালোবাসি এদের। হ্যাঁ, এদের ট্রিটমেন্ট বলুন, ভালোবাসা বলুন, খাওয়ানো বলুন, যে কোনো জায়গায় আমরা পৌঁছে যাই। সেই অ্যাক্টিভিটিতে আমার কাছেই ফার্স্ট আসে ভিডিওটি। আমরা এটা নিয়ে ভাবার মতন বিষয় একটা কোনো কিছু আমাদের মাথায় আসছে না। কেন এই জিনিসটা ঘটালো, কেন এই জিনিসটা ঘটলো? স্যারদের যেখানে মানে একটা স্যার, প্রধান শিক্ষক স্কুলের, গয়েশপুর নেতাজি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দাঁড়ানো, সে তার হাতেও লাঠি। তার কেরানি যে মানে ক্লার্ক হিসেবে যারা কাজ করে তাদের হাতেও লাঠি, সহ শিক্ষকের হাতেও লাঠি, স্টুডেন্টের হাতেও লাঠি। স্টুডেন্টরা মোটামুটি 11 ক্লাসে মাত্র উঠেছে, আমি যাদের দেখে বুঝলাম। হ্যাঁ, তাদের হাতে লাঠি মানে নৃশংসভাবে এই পশুটাকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময় এরা ভয়ানক কাণ্ড আরো ঘটাতে পারে, তাই আমরা গয়েশপুর ফাঁড়ির কাছে আবেদন করেছি এবং আমরা
লিখিত অভিযোগ জানিয়েছি। কুকুর আমরা কালকে পোস্টমর্টমেও পাঠাবো, মানে কুকুর বলতে সারমেয়, তা পোস্টমর্টমেও পাঠাবো। এর শেষ অবধি আমরা দেখতে চাই। আপনি মনে